21শে জানুয়ারি মঙ্গলবার মুখ্যমন্ত্রী আসছেন আলিপুরদুয়ার সফরে। সড়কে ফুল ছিটিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবে আইএনটিটিইউসি। আগামী 23শে জানুয়ারি বৃহস্পতিবার কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগান ময়দানে পাবলিক ডিস্ট্রিবিউশন সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বর্তমানে সুভাষিনী চা বাগানে সেখানে রীতিমতন প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, জোর কদমে চলছে কাজ। এদিন আইএনটিটিইউসি কালচিনি ব্লক সভাপতি আনন্দচন্দ্র জানান, যদিও এটা সরকারি অনুষ্ঠান, আমরা সবাই খুব উৎসুক এবং আমরা কালচিনি ব্লকের প্রতিটা গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে যাব। তিনি আরও জানান, আগামী 21শে জানুয়ারি মুখ্যমন্ত্রী আসবেন বলে শুনেছি। সড়কে ফুল ছিটিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হবে। আইএনটিটিইউসি নেতা আনন্দচন্দ্র কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের ম্যাডাম আসবেন 21 তারিখে জেলায় আসবেন উনি। তো 21 তারিখে আমাদের মালিঙ্গা যে গেস্ট হাউস ওখানে থাকবেন, ফরেস্ট গেস্ট হাউসে। তারপরে আমাদের এখানে প্যারেড গ্রাউন্ডে মিটিং আছে, বিআরএম আছে, আমাদের এআরএম আছে, এখন শেডিউ মিটিং। ওটা হচ্ছে এখানে 1টা থেকে আছে প্যারেড গ্রাউন্ডে, 22 তারিখে আছে। তারপরে আমাদের পরের দিন আমাদের সুভাষিনী যে ময়দান আছে কালচিনি ব্লকের আন্ডারে, ওখানে আমাদের পাবলিক ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান ওখানে হবে। মঞ্চ থেকে ম্যাডাম ডিস্ট্রিবিউট করবেন, তার সঙ্গে আমাদের সমস্ত অফিসিয়ালস এবং ফাংশনারিজ, অন্যান্য যারা জনপ্রতিনিধি সবাই থাকবেন 23 তারিখে। এই যে আজকে দেখা যাচ্ছে সিভিল ডিফেন্সের কর্মী বা কর্মীরা তারা এখানে দোকানপাটগুলো তুলে দিচ্ছে, মানে কি বিষয় স্যার যদি বলেন? বিষয়টা দুরকম। একটা হচ্ছে, যেহেতু এরা অন্য জায়গায় ছিল আগে, এখানে এলোমেলোভাবে বসে আছে ফুটপাত দখল করে। তো আমাদের সরকারি নির্দেশিকা আছে, আমাদের একদম হাইয়েস্ট লেভেল থেকে বলা আছে এরকমভাবে থাকা যাবে না। দ্বিতীয়ত, আমাদের অনারেবল চিফ মিনিস্টার ম্যাডাম আসছেন এখানে, আমাদের মিটিং আছে। তো তার আগে আমাদের এই পরিষ্কার করে আমাদের গুছিয়ে রাখতে হবে, আমাদের শহরটাকে পরিষ্কার রাখতে হবে। তো দুটো উদ্দেশ্য নিয়ে একসঙ্গে আমরা আজকে এখানে, যেগুলো এলোমেলোভাবে এসডি অফিসের মধ্যে ঢুকে গেছে যে সমস্ত ফুটপাত দোকানগুলি, সেগুলোকে আমরা আপাতত এখান থেকে সরিয়ে দিয়েছি। এবং এগুলো যেহেতু অনেকবার বলা হয়েছে, তারা কিছু করেনি, বাধ্য হয়ে আমরাই মোটামুটি পরিষ্কার করে দিচ্ছি, যাতে আমাদের শহরটাকে ভালো দেখা যায় বা সিস্টেমেটিক থাকে। অগোছালো আছে সেটা সুন্দর করে দেখতে হবে, বাকিটা পরে দেখা যাবে, যেমন ডিএম ম্যাডাম বলবেন তেমন হবে। না, সেটা আমি বলতে পারবো না, কারণ কোর্টটা তো আমাদের আন্ডারে নেই, ওটা আমাদের হাইকোর্ট এবং আমাদের এখানে অনারেবল ডিস্ট্রিক্ট জাজ স্যার আছেন। দে উইল টেক দ্য ফাইনাল ডিসিশন, কী হবে কি না হবে। আমি তো আমার বিয়ন্ড মাই ডিসিশন, কিন্তু এরা আমার অফিসের সামনে এলোমেলোভাবে আছে, ওই জন্য আপাতত আমরা সরে দিচ্ছি। ম্যাডাম আসবেন, আমাদের অনেক কিছু আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আছে, সেগুলো আমাদের করতে হবে। মুখ্যমন্ত্রীর জেলা প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। ইতিমধ্যে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী। জানা গিয়েছে, আগামী সোমবার 20শে জানুয়ারি 3 দিনের জেলা সফরে আলিপুরদুয়ার আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মালঙ্গি ফরেস্ট গেস্ট হাউসে রাত্রিবাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 3 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। তার আগে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জেলা প্রশাসনিক সভার এলাকা পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা। এদিন জেলা পুলিশ সুপারের সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক নৃপেন্দ্র সিং, অতিরিক্ত জেলা পুলিশ সুপার অসীম খান, মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি, মহকুমা শাসক দেবব্রত রায় এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। এই নিয়ে আমার কলিগ প্রবীর কুণ্ডুর একটি রিপোর্ট দেখাবো আপনাদের।
আলিপুরদুয়ারে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 21শে জানুয়ারি তিনি আলিপুরদুয়ারে এসে তিনি রাতে মালঙ্গি লজে রাত কাটাবেন এবং তারপর জানা গেছে 22শে জানুয়ারি একটি প্রশাসনিক বৈঠক হবে। সেই প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 22শে জানুয়ারি মূলত আলিপুরদুয়ারে যে প্যারেড গ্রাউন্ড রয়েছে সেই প্যারেড গ্রাউন্ডের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সরকারি বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক যে কাজ চলছে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতির হিসাব নিকেশ নেবেন এবং মূলত জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরকারি রাজ্য স্তরের আধিকারিকরাও থাকবেন এবং কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার যারা মূলত প্রশাসনিক কর্তা রয়েছেন তাদের ডাকা হয়েছে। জেলা শাসকরা উপস্থিত থাকবেন এই দিনের বৈঠকে এবং জানা গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই 3 জেলার আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলবেন এই প্রশাসনিক বৈঠকে। পাশাপাশি পরদিন মুখ্যমন্ত্রী তিনি কালচিনির সুভাষিনী চা বাগানে যাবেন এবং সেখানে বিভিন্ন সরকারি প্রকল্প প্রদান অনুষ্ঠান রয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আলিপুরদুয়ার জেলায় যে 3 দিনের সফর সেই 3 দিনের সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা ইতিমধ্যে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড এবং মুখ্যমন্ত্রীর পরবর্তীতে যে চা বাগান এলাকায় যেখানে সরকারি কর্মসূচি রয়েছে পরদিন সেখানেও 2 দফায় দেখা গেছে যে সরকারি আধিকারিকরা, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা তারা ইতিমধ্যেই সেই এলাকাগুলি পরিদর্শন করেছেন এবং ঘুরে দেখা হচ্ছে সেসব এলাকা এবং মূলত জানা গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 তারিখে তিনি আলিপুরদুয়ারে এসে পৌঁছবেন এবং তারপর মালঙ্গি লজে রাত কাটাবেন তিনি এবং তারপর প্রশাসনিক বিভিন্ন বৈঠক হবে এবং সরকারি কর্তাদের সঙ্গে তিনি কথা বলে মূলত উত্তরবঙ্গের এই যে গুরুত্বপূর্ণ 3টি জেলা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সেই জেলার সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি বিষয়ে একেবারে বিস্তারিত খোঁজ নেবেন। মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে যখন রীতিমতন সাজো সাজো রব, সেখানেই এক আইএনটিটিউসি নেতা তিনি বলছেন যে সড়কে ফুল ছিটিয়ে নাকি মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হবে। আনন্দচন্দ্র কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। আমাদের ম্যাডাম আসবেন 21 তারিখে জেলায় আসবেন উনি। তো 21 তারিখে আমাদের মালিঙ্গা যে গেস্ট হাউস ওখানে থাকবেন, ফরেস্ট গেস্ট হাউসে। তারপরে আমাদের এখানে প্যারেড গ্রাউন্ডে মিটিং আছে, বিআরএম আছে, আমাদের এআরএম আছে, শেডিউ মিটিং ওটা হচ্ছে এখানে 1টা থেকে আছে প্যারেড গ্রাউন্ডে, 22 তারিখে আছে। তারপরে আমাদের পরের দিন আমাদের সুভাষিনী যে ময়দান আছে কালচিনি ব্লকের আন্ডারে, ওখানে আমাদের পাবলিক ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান ওখানে হবে। মঞ্চ থেকে ম্যাডাম ডিস্ট্রিবিউট করবেন, তার সঙ্গে আমাদের সমস্ত অফিসিয়ালস এবং ফাংশনারিজ অন্যান্য যারা জনপ্রতিনিধি সবাই থাকবেন 23 তারিখে। এই যে আজকে দেখা যাচ্ছে সিভিল ডিফেন্সের কর্মী বা কর্মীরা তারা এখানে দোকানপাটগুলো তুলে দিচ্ছে, মানে কি বিষয় স্যার যদি বলেন? বিষয়টা দুরকম। একটা হচ্ছে যেহেতু এরা অন্য জায়গায় ছিল আগে, এখানে এলোমেলোভাবে বসে আছে ফুটপাত দখল করে। আমাদের সরকারের নির্দেশিকা আছে, আমাদের একদম হাইয়েস্ট লেভেল থেকে বলা আছে এরকমভাবে থাকা যাবে না। দ্বিতীয়ত আমাদের অনারেবল চিফ মিনিস্টার ম্যাডাম আসছেন, এখানে আমাদের মিটিং আছে। তো তার আগে আমাদের এই পরিষ্কার করে আমাদের গুছিয়ে রাখতে হবে, আমাদের শহরটাকে পরিষ্কার রাখতে হবে। তো দুটো উদ্দেশ্য নেই একসঙ্গে আমরা আজকে এখানে যেগুলো এলোমেলোভাবে এসডিও অফিসের মধ্যে ঢুকে গেছে যে সমস্ত ফুটপাত দোকানগুলি, সেগুলোকে আমরা আপাতত এখান থেকে সরিয়ে দিচ্ছি। এবং এগুলো যেহেতু অনেকবার বলা হয়েছে তারা কিছু করেননি, বাধ্য হয়ে আমরাই মোটামুটি পরিষ্কার করে দিচ্ছি যাতে আমাদের শহরটাকে ভালো দেখা যায় বা সিস্টেমেটিক থাকে। অগোছালো আছে সেটা সুন্দর করে দেখতে হবে, বাকিটা পরে দেখা যাবে, যেমন ডিএম ম্যাডাম বলবেন তেমন হবে। না সেটা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।